নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্য দর্শনের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, একদমই তাই। আজকেও আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রবিদ্যায় যিনি একাধিক স্বর্ণপদক প্রাপ্ত শ্রী গোপাল ব্যানার্জি। আপনারা প্রত্যেকেই জানেন দাদার যে কটা অনুষ্ঠান আমরা ইতিমধ্যে করে এসেছি প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু শিক্ষণীয় অনুষ্ঠান। দাদা প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু শেখাচ্ছেন আপনি এবং আপনার প্রিয়জনের জীবন কি করে একটু সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব গোপাল ব্যানার্জিকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। দাদা যেটা নিয়ে আজকে একটু বলার বিষয় সেটা হচ্ছে যে এমন একটা সময় পরিস্থিতি চলছে, বুঝতেই পারছেন প্রত্যেকটা মানুষেরই দেখুন শরীর স্বাস্থ্য থেকে শুরু করে কর্ম কিংবা বাচ্চাদের পড়াশোনা কোনোটাই ঠিক নয়। তো যদি এই নিয়ে একটু কিছু বলেন আজকে আমাদের দর্শকদের। আজকে দুটো জিনিস নিয়ে আমি একটু বলবো মানুষের সামনে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রাচার্য নিয়ে আমি কিছু একটা বলবো আপনাদের কাছে। দেবগুরু বৃহস্পতির একটা জায়গা হচ্ছে আমাদের মান সম্মান যশ প্রতিপত্তি বৈভব আপনি যাই বলুন সবই কিন্তু দেবগুরু বৃহস্পতির কাজ। এবং শুক্রাচার্য সুখ কারক গ্রহকে আমরা শুক্রাচার্য বা সুখ সমৃদ্ধ যে বই নিয়ে যায় সেটা হচ্ছে শুক্র। তো একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন রাজেশ বাবু, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা নিজের জন্ম তারিখ বলুন। 11/6/2000। জন্ম সময় বলবেন। সকাল 10:30। জন্মস্থান হলদিয়া। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। শরীর স্বাস্থ্য নিয়ে। আচ্ছা আচ্ছা। দাদার প্রোগ্রাম দেখেছেন? আজকে প্রথম কলার, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ শুনুন দাদা বলছেন। আজকে আপনার রবিবার জন্ম তাই তো? হ্যাঁ। আপনার কন্যা রাশি সিংহ লগ্ন, এটা আমরা জানা ছিল দাদা? লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, হস্তা নক্ষত্রের চন্দ্রের নক্ষত্রে আপনার জন্ম। ঠিক আছে, তো শরীর স্বাস্থ্য নিয়ে আপনি জানতে চাইছেন তাই তো? আপনার বর্তমান এখন রাহুর দশা, মঙ্গলের অন্তর্দশা। তো এই 2025 সালটা হচ্ছে 2+0+2+5 মানে হচ্ছে মঙ্গল। যেহেতু একটা মঙ্গলের অন্তর্দশা, রাহুর একটা দশা আপনার মধ্যে বিরাজমান, তার জন্যে আপনার শরীর স্বাস্থ্য প্রবলেম হচ্ছে। একটু জাস্ট আপনি মঙ্গলের না হলে রাহুর দুটোর মধ্যে একটা যে কোনো একটা প্রতিকার করান, তাতে আপনার শরীরের ডেভেলপমেন্ট আরও বৃদ্ধি পাবে, আর একটু ভালো জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। একদম বোঝা গেল তো? আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা আছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করেই নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু সরাসরি বুকিং নাম্বারে ফোন করতে পারেন, আর তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9474027528 নাম্বারে, এছাড়া 9647448590 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন নিউ টাউনে প্রতি বুধবার, বর্ধমানে কিন্তু প্রতি সোমবার, দুর্গাপুরেও দাদাকে পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার এবং বোলপুরে পাচ্ছেন প্রতি শুক্রবার, এবং নিজ গৃহে শুধুমাত্র আপনাদের জন্য দাদা থাকছেন কিন্তু শনিবার দিন, এবং রবিবার কিন্তু রয়েছেন বাঁকুড়াতে। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ নিজের জন্ম তারিখ বলুন। অনেক ধন্যবাদ, আপনাদের এই ভালোবাসার সঙ্গে থাকুক আমাদের সারা জীবন। বলুন আপনার জন্ম তারিখ বলুন। 1978, তাই তো? রাত্রি 10টা হাওড়া। বলুন কি প্রশ্ন? একদম একদম একদম। আচ্ছা আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললেন, দাদা চেষ্টা করবেন সব উত্তর দেওয়ার। একদম 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 একদম। আপনার তুলা রাশি কন্যা লগ্ন, এটা জানা ছিল? আপনার বিশাখা নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রে আপনার জন্ম। ঠিক আছে দাদা, আপনার অতিরিক্ত রাগ, আমি একটা প্রথমেই আপনাকে কোশ্চেন করি, কিছু মনে করবেন না।
এই রাগটাকে তো একটু সংবহন করতে হবে আপনাকে। এই রাগ যদি এত মাথায় থাকে আপনি কি করে কি উন্নতি করবেন? ঠিক বলেছি তো আমি? রাগ থাকলে আপনি কন্ট্রোল করতে পারেন না। হ্যাঁ, আপনার বর্তমানে এখন কেতুর দশা, বৃহস্পতির অন্তর্দশা। আপনার কি কর্ম ওরিয়েন্টেড প্রশ্ন আছে? হ্যাঁ, আপনি তো সব জানেন তাহলে। একদম একদম একদম, একটু ওয়েট করে যান, একটু ওয়েট করে যান। ভালো পাবেন দাদা, আপনি ভালোটা পাচ্ছেন না একমাত্র কিন্তু কেতুর জন্যে। এটা হচ্ছে প্রথম কথা। আপনার প্রচুর গুপ্ত শত্রু আছে, শত্রু দ্বারা এফেক্টেড। আপনি একটু শত্রুর জায়গাটা একটুখানি এমনি দেখে নিন, ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নেন, এতে আপনার আমি কথা দিলাম ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। একদম। আপনি সময় ভালো পাবেন হচ্ছে 9 মাসের থেকে, মানে এই 25 সালের 9 মাসের পর থেকে 12 তারিখের পর থেকে সময়টা আস্তে আস্তে ডেভেলপ হবে। একটুখানি তার আগে একটু জ্যোতিষ পরামর্শ নিন, আমি কথা দিচ্ছি আপনার ভালো হবে। একদম একদম, অনেক ধন্যবাদ আপনাকে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা আছে সেখানে ফোন করে নিতেই পারেন। দাদা যেটা বলছিলেন আর কি, হাতে একদমই সময় খুব অল্প আমাদের। একদম একদম একদম। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, বলুন বলুন বলুন, কে বলছেন? হ্যাঁ, বোনের নামটা বলুন, ঝটপেন একটু দল। হ্যাঁ, উপমার জন্ম তারিখ বলুন। 22 ডিসেম্বর 1998। জন্ম সময় বলুন উপমার। 6টা 15, সকাল 6টা 15, সকাল 6টা 15, দুপুর 12টা 15। আচ্ছা, জন্মস্থান বলুন উপমার। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ধন্যবাদ। বলুন কি প্রশ্ন আছে উপমার জন্য। আচ্ছা ঠিক ঠিক ঠিক। আপনার বোনের হচ্ছে মকর রাশি, মীন লগ্ন। হ্যাঁ, শ্রবণা নক্ষত্র। টাইম তো খুব কম, আমি শর্টে বলছি আপনাকে, একটু শুনে নিন। হ্যাঁ ঠিক আছে। তো আপনার এখন বোনের হচ্ছে রাহুর দশা, শুক্রের অন্তর্দশা। ঠিক আছে, তো আপনি যে কোনো একটা কোশ্চেন করুন, আমি যে কোনো একটা কোশ্চেন আপনার অ্যান্সার দিয়ে দেবো আমি। চাকরি হবে আগামী দিনে বলতে আপনাকে একটু ওয়েট করতে হবে দাদা। রাহুর দশাটা একটু কদিন চলবে। আপনার বোনের মাঙ্গলিক আছে, বিবাহের আগে মাঙ্গলিকটা কাটিয়ে অবশ্যই বিয়ে দেবেন। এটা 2030 সাল পর্যন্ত রাহুর দশাটা চলবে। 2026 সালের 21/10/2026 পর্যন্ত শুক্রের দশা চলবে। শুক্রের দশাটা কমপ্লিট হওয়ার পর ছেলে মেয়েটি কিন্তু একটু ভালো জায়গায় গেইন করবে এবং সরকারি চাকরির যোগ আছে। একটুখানি শুক্রের পিরিয়ডটা পেরিয়ে যাক, মেয়েটি ভালো জায়গায় যাবে। একদম একদম দাদা, আমাদের কাছে সময় একদমই প্রায় শেষ। তো যাওয়ার আগে যদি কিছু বলতে চান দর্শক। আমি আপনাদেরকে একটা ছোট্ট টোটকা বলে আজকের অনুষ্ঠান আমি শেষ করব। তো একটু নোট ডাউন করুন। দেখবেন এখনকার প্রত্যেকটা মানুষের আর্থিক অনটন বা আর্থিক ক্ষতি বা ঋণ দেনা ধারে কিন্তু আপনারা পড়ে যাচ্ছেন। এটা কিন্তু দেখবেন, লক্ষ্য করবেন প্রত্যেকটা মানুষের। আপনারা এক কাজ করবেন, একটা লোহার বাটি নেবেন, বাটিতে এক টুকরো জল নেবেন, তার সঙ্গে ওপরে একটু সরষের তেল দেবেন। তেল দিয়ে সেটি আপনার আপনার যে মুখমণ্ডল আছে সেই মুখমণ্ডলকে দেখবেন এবং আপনাদের যা মনস্কামনা আছে, আপনি যার কাছে টাকা পাবেন বা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ধার দেনায় জড়িয়ে পড়েছেন, সেগুলো বলবেন এবং কোনো প্রবাহমান জলে এটাকে দিয়ে দেবেন। লোহার বাটিটা দেবেন না, জল এবং তেলটা আপনি ফেলে দেবেন এবং আপনার মনের দুঃখ যন্ত্রণার কথা বলবেন। এটা 4টে শনিবার করবেন। তারপরে আশা রাখছি আপনি ভালো থাকবেন বা ঋণ থেকে অনেকটা মুক্তি পাবেন। দাদা আজকের মতন সময় একদমই প্রায় শেষ। তো আপনাদেরকে আবারও কথা দিয়ে যাচ্ছি, আগামী পর্বে আবারও সবার সঙ্গে দেখা হবে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।